আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। বদসুরত নাটকের গল্প এখন এমন এক বিস্ফোরক অবস্থায় পৌঁছে গেছে যেখানে প্রতিটি চরিত্রই নিজের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি। আর ২৮ নম্বর পর্ব হতে যাচ্ছে সেই মুহূর্ত যেখানে লুকিয়ে থাকা সব সত্য একে একে সামনে আসতে শুরু করবে। পর্বের শুরুতেই আমরা দেখতে পারি জামালের জীবনে এক ভয়ঙ্কর বাস্তবতা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। এতদিন যে পরিবারকে সে নিজের শক্তি মনে করত, আজ সেই পরিবারই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। নোমান, যে একসময় সাধারণ ছেলে ছিল, এখন সম্পূর্ণ বদলে গিয়ে হয়ে উঠেছে এলাকার এক প্রভাবশালী চাঁদাবাজ। চেয়ারম্যানের ছত্রছায়ায় থেকে সে নিজের ক্ষমতা বাড়াতে ব্যস্ত। ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা আদায়, হুমকি, ভয় দেখানো, সবকিছুতেই সে এখন নির্দয়। এই অবস্থায় যখন জামাল নিজের চোখে এসব দেখে ফেলে, তখন তার ভিতরে জমে থাকা ক্ষোভ আর অপমান বিস্ফোরিত হয়ে ওঠে। সে আর চুপ থাকতে পারে না, নিজের ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। দুজনের মধ্যে এমন এক তীব্র সংঘর্ষ শুরু হয় যা শুধু তাদের সম্পর্কই নয়, পুরো পরিবারের ভেতরের ভাঙনকেও প্রকাশ করে দেয়। কিন্তু আসল নাটক শুরু হয় এরপর। জামালের সৎমা, যিনি এতদিন পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন, এবার সরাসরি খেলায় নেমে পড়েছেন। তার লক্ষ্য একটাই, জামালকে সম্পূর্ণ ধ্বংস করে তার সব সম্পত্তি নিজের দখলে নেওয়া। এই উদ্দেশ্য পূরণ করতে তিনি এবার নতুন একটি চাল চালেন। মরিয়মের বাবাকে টার্গেট করে তাকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা শুরু করেন। লোভ, প্রতিশ্রুতি, এমনকি মানসিক চাপও ব্যবহার করে তিনি এমন এক পরিস্থিতি তৈরি করতে চান যেখানে জামাল আইনি ও পারিবারিকভাবে একেবারে একা হয়ে পড়বে। যদি এই পরিকল্পনা সফল হয়, তাহলে জামালের জন্য আর ফিরে আসার কোনো পথ খোলা থাকবে না। অন্যদিকে জামালের আশেপাশের মানুষরাও বিষয়টি বুঝতে শুরু করেছে। তার এক বিশ্বস্ত কর্মচারী তাকে সতর্ক করে দেয়, এই বাড়িতে থাকা এখন তার জন্য বিপজ্জনক। এমনকি তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার পরামর্শও দেয়। কিন্তু জামাল কি এত সহজে পালিয়ে যাবে? না, সে সেই মানুষ নয়। সে হয়তো এবার সিদ্ধান্ত নেবে, শেষ পর্যন্ত লড়াই করবে, সত্যের জন্য দাঁড়াবে, যাই হোক না কেন। এদিকে মায়ার জীবনেও চলছে এক ভিন্ন যুদ্ধ। বিয়ের পর নতুন করে সুখী হওয়ার স্বপ্ন দেখেছিল সে, কিন্তু সেই স্বপ্ন আবারও ভেঙে যাচ্ছে। বজরুল বিদেশে চলে যাওয়ার পর সে একা পড়ে গেছে এমন এক বাড়িকে যেখানে তাকে এখনও মেনে নেওয়া হয়নি। তার ভাসুর ও ভাবি প্রতিনিয়ত তাকে অপমান করছে, ছোট করছে, এমনকি তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনাও করছে। তবে এবার মায়া আগের মতো ভেঙে পড়ছে না। তার নীরবতা যেন আর দুর্বলতার চিহ্ন নয়, বরং এক ধরনের প্রস্তুতি। সে ধীরে ধীরে নিজের ভিতরে শক্তি সঞ্চয় করছে আর সময়ের অপেক্ষা করছে, যে সময়ে সে নিজের অধিকার আদায়ে সামনে দাঁড়াবে। মরিয়মের গল্পটাও এখানে গুরুত্বপূর্ণ মোড় নিচ্ছে। একসময় যে মেয়েটি নিজের স্বার্থে অন্যায়ের সাথে জড়িয়ে পড়েছিল, এখন সে নিজের ভুলের জন্য ভিতর থেকে ভেঙে পড়ছে। সে বুঝতে পারছে তার একটি সিদ্ধান্ত কত বড় ক্ষতি করে ফেলেছে। এখন সে চায় সবকিছু ঠিক করতে, জামালের পাশে দাঁড়াতে, তাকে রক্ষা করতে। কিন্তু প্রশ্ন হলো, জামাল কি তাকে বিশ্বাস করবে, নাকি অতীতের ভুল তাদের সম্পর্ককে চিরদিনের জন্য ভেঙে দিয়েছে? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এই পর্বে জামালের বিরুদ্ধে সরাসরি বড় ধরনের আঘাত আসতে পারে। তার সম্পত্তি দখল, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া, এমনকি তার জীবনের ওপর হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবকিছু মিলিয়ে সে যেন এক এমন যুদ্ধের মধ্যে পড়ে গেছে যেখানে শত্রু তার নিজের ঘরের মানুষ। এই পর্বে আমরা আরও দেখতে পারি পরিবারের ভেতরে ক্ষমতার লড়াই চরম পর্যায়ে পৌঁছে যাবে। বিশ্বাস আর অবিশ্বাসের টানাপড়ন নতুন মোড় নেবে, আর প্রতিটি চরিত্রই নিজের আসল রূপ দেখাতে শুরু করবে। সব মিলিয়ে ২৮ নম্বর পর্ব হতে যাচ্ছে এমন এক এপিসোড যেখানে গল্পের গতি হঠাৎ করেই অনেক দ্রুত বদলে যাবে। একটি সিদ্ধান্ত, একটি ভুল বা একটি সত্য, সবকিছুই পাল্টে দিতে পারে পুরো কাহিনী। এখন প্রশ্নগুলো রয়ে গেল, জামাল কি পারবে নিজের জীবন আর সম্পত্তি বাঁচাতে? মায়া কি এবার নিজের জন্য লড়বে? মরিয়ম কি সত্যিই নিজের ভুল শুধরে নতুন করে শুরু করতে পারবে? আর সবচেয়ে বড় কথা, সত্য কি শেষ পর্যন্ত জিতবে, নাকি ষড়যন্ত্রই সবকিছু ধ্বংস করে দেবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে বদসুরত নাটকের ২৮ নম্বর পর্ব। এখন আসি গুরুত্বপূর্ণ আপডেটে। বদসুরত নাটকের ২৮ নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী ৩১ মার্চ মঙ্গলবার দুপুর ৩টায় শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন।
আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মতে এই পর্বের সবচেয়ে বড় টুইস্ট কোনটা হতে পারে? আর এমন দারুণ ও ইউনিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।